জন্মদাতা পিতা নিজের জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে, এটা বাবার দায়িত্ব। বাট ওই ছেলের কিন্তু অনেক দায়িত্ব আছে। ওই ছেলেটা যে পরিমাণ জায়গা বিক্রি করে প্রবাসে গেছে, তার ডবল জায়গা কিন্তু তার বাপের নামে ক্রয় করে দিয়েছে। সে দীর্ঘদিন ধরে ফ্যামিলি টানতেছে, ফ্যামিলিকে চালাচ্ছে। তার প্রবাসী টাকা দিয়ে কিন্তু ফ্যামিলি চলে, ভাই বোনদেরকে মানুষ করছে। ওই প্রবাসী ছেলেটা অনেকটা বছর হয়ে গেছে প্রবাসে। এদিকে বাবা কিন্তু ইন্তেকাল করছে, মাও কিন্তু একদম এই যে দুর্বল হয়ে গেছে শারীরিকভাবে। তখনই ওই ভাইটা বলতেছে যে আমাদের তো দোকান আছে, জায়গা আছে, এটা আছে, সেটা আছে, আমি প্রবাস জীবন সমাপ্ত করে একেবারে চলে এসে দেশে কিছু একটা করব। তখনই তার ভাই বোন বলতেছে, তোমার বাগের জায়গাটা তুমি বিক্রি করে প্রবাসে চলে গেছো, এখন তুমি এখানে কিচ্ছু পাবা না, তোমারটা তুমি জানো। এই কথা বলার পরে ওই প্রবাসী ছেলেটা স্তব্ধ হয়ে গেছে। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওই প্রবাসী ছেলেটার জায়গাটা সে বিক্রি করে প্রবাসে গেছে। সে দীর্ঘদিন ধরে যা করছে সব কিছু একদম পাও, মানে এই ভাই বোনরা কিন্তু এই রকম কথাই বলতেছে। ওই প্রবাসী ছেলেটা বলতেছে, আমি যে পরিমাণ টাকা বিক্রি করে প্রবাসে আসছি তার ডাবল জায়গা কিন্তু আমি বাপের নামে কিনে দিয়েছি। তখনই ওই ছেলে মেয়েরা বলতেছে, তার ভাই বোনরা বলতেছে, ওই জায়গাটা আমার বাবা একটু একটু টাকা সঞ্চয় করে কিন্তু ক্রয় করছে, তোমার টাকা দিয়ে কিনে নেয়। এটা হচ্ছে প্রবাসীদের অবস্থা। এইরকম হাজার হাজার প্রবাসীরা আছে। দিন শেষে প্রবাসীরাই দোষী, দিন শেষে প্রবাসীরাই ক্ষতিগ্রস্ত, দিন শেষে প্রবাসীদের কিছু নাই, এমন অবস্থা হয়ে গেছে। হাজার হাজার অগণিত এইরকম প্রবাসী আছে আমাদের এই সোনার বাংলাদেশে। তো প্রবাসীরা কি করবে? প্রবাসীরা নিরুপায়, প্রবাসীরা অসহায়। প্রবাসীরা যেদিকে যায় সেদিকে এমনই অবস্থা হয়ে যায়। দিন শেষে ওই প্রবাসের কিছুই থাকে না। আফসোস প্রবাসী। ধন্যবাদ।